রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউজই জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দরজা খোলার পালা পড়েছে আমার। অন্য দিন তোমাদের দাদা ভাই খুলে ফেলে, আমি যখন উঠে বাথরুমে যাই ফ্রেশ হই সেই টাইমে সে বেচারা দরজাটা খুলে দেয়, ওই জন্য আমি আর তালা খুলি না। আর আজকে জানো তো এখনও ঘুম থেকে উঠিনি, সেভাবে ঘুমিয়ে আছে, কেননা গতকাল রাত্রেবেলা তার শরীরটা একটু খারাপ ছিল। আর এখন এই যে সকাল সকাল একটা নমো করে নিলাম হনুমানজিকে, আর হনুমানজির দর্শন পেয়েই কিন্তু আমার সকালটা বেশ ভালো কাটে। আর হ্যাঁ, এই ভিডিওটি পোস্ট হবে তো শনিবারে, তো শনিবারের দিন তো হনুমান জয়ন্তী। কে কে হনুমান জয়ন্তী পালন করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো পালন করব। আর এদিকে দেখো আমাদের আম গাছ থেকে কি পরিমাণে আম পড়েছে গতকাল ঝড় বৃষ্টিতে। আর উঠানের অবস্থা তো একেবারে বেহাল হয়ে আছে। আর এই ছোটো গাছটাতেও অনেক আম ধরেছিল, সেগুলো থেকেও দেখছি অনেকটা ঝরে পড়ে গেছে। তো বৃষ্টি হয়েছে, একদিকে ভালো হয়েছে, সমস্ত আম যেগুলো পড়ার মতো সেগুলো পড়ে গেছে, আর বাদবাকি আমগুলো কিন্তু বোটা শক্ত হয়ে গেছে। অনেকেই বলে যে বৃষ্টি হলে আমের বোটা শক্ত হয় না, আম ঝরে পড়ে যায়। তবে জানো তো রোদ্দুর যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমগুলো শুকিয়ে পড়ে যাবে, আর বৃষ্টি একবার হলে না আমের বোটাগুলো ঝড়ে নড়ে আর বৃষ্টিতে শক্ত হয়ে যায়। আমরা ছোটোবেলা থেকে দাদু ঠাম্মার কাছে এটাই শুনে এসেছি, যেহেতু আমরা গ্রাম বাংলায় থাকি। আর এই যে দেখো যে আমগুলো দেখছি বড় বড় মোটামুটি সাইজের আছে, সেইগুলোকে আমি এই যে দূরে দূরে ছড়িয়ে দিচ্ছি। বাবুরা ঘুম থেকে উঠে আনন্দ সহকারে ওই আমগুলোকে আবার কুড়িয়ে রাখবে। আর পুরো উঠানটা কুড়িয়ে এত নোংরা হয়েছে যে আমি ঝাঁটা দিয়ে ঠেলে নিয়ে যেতে পারছি না। অনেক কষ্ট করে ওইদিকে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে হাত ধুয়ে নিচের গাছের সমস্ত ফুলগুলোকে তুলে নিয়েছি। আর বর্ষা পেয়ে ফুলগুলো দেখো কী দারুণ ফুটেছে। অন্যান্য দিন কিন্তু ফুলের গ্লেজ একরকম থাকে, আর আজকের ফুলের গ্লেজ কিন্তু সম্পূর্ণই আলাদা। আর আমি উঠান ঝাড় দিতে দিতে বেশ কিছুক্ষণ কিন্তু বিরত ছিলাম, কেননা উঠান ঝাড় দিতে দিতে এসে গেছিলো প্লাই। আমাদের অর্ডার করেছিল প্লাইগুলো নষ্ট হয়ে গেছে, তো উঠানটা অর্ধেকটা ঝাড় দিয়েছি দেখে এই সকাল সকাল প্লাই নিয়ে চলে এসেছে। গতকাল বিকালে আসার কথা ছিল, তো ঝড় বৃষ্টিতে আসতে পারিনি বলে একেবারে ভোরবেলা প্লাই এনেছে একটা কাকু, মানে বয়স্ক তো ভ্যান চালিয়ে এসেছে, ওই জন্য সকাল সকাল একেবারে 6:30 পৌনে 7টার মধ্যে ঢুকে পড়েছে। তার জন্য কিন্তু আমার এই যে কাজগুলো করতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, সেই প্লাইটা এনে দরজার পাশে রেখেছে, তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। আর এইদিকে আমার উঠানে ঝাড় দিয়ে কমপ্লিট করে এদিকে দুয়ারটাতেও জল ঝাঁটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। আর এটা তো আমার প্রতিদিনের অভ্যাস যে আমি নিজের জন্য সকালবেলা 1 কাপ যে কোনো চা বানিয়ে নেব। তবে যেন তো প্রথমে যেই হাত দিয়েছি গ্যাসের ওভেনটা গরম ছিল, একটা ছ্যাঁকা খেয়ে নিয়েছি। এই তো আমাদের কাজ, যে কাজটা ভাবি এগিয়ে নেব একটু শর্টকাট করে, সেই কাজটাই যেন আরও অনেকটা কাজ পিছিয়ে দিতে সাহায্য করে, জানো তো। তারপরে এই যে চাটাটা খেয়ে আর দেখেছি হাতের ছ্যাঁকাও খেয়েছি, ভালোই লাগছে, জ্বালা করছিল। তারপরে একটু কলগেট দিয়েছিলাম, সাদা কলগেট, যেহেতু আজকে সাদা কলগেট নিয়ে এসেছে, তো কলগেটটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, ঠান্ডা হয়েছে। তারপরে হাতটাকে মুছে নিয়ে এই যে সংসারের কাজে আবারও হাত দিয়েছি, কেননা বাসি বিছনাটা পড়ে আছে, আর বাসি বিছনা কতক্ষণ বা ঘরের মধ্যে এইভাবে রেখে দেব। ঘরের মধ্যে বাসি বিছনাটাও কিন্তু বেশিক্ষণ রাখা উচিত নয়। সকালবেলা আমাদের এই যে কিছু কিছু অভ্যাস থাকে, এই অভ্যাসগুলোর জন্যই কিন্তু আমাদের সংসারে পরিবর্তন আনে, সংসারে সুখ সমৃদ্ধি আসে, আর ভরিয়ে ওঠে মা লক্ষ্মীর আশীর্বাদ। মা লক্ষ্মী কিন্তু অনেক কিছু আহামরি কোনো কিছুই চায় না, মা চায় ভক্তি ভরে সন্তুষ্ট মনে তুমি থেকে ফুল জল বা জল তুলসী দিয়ে পুজো দাও, সে কিন্তু তাতেই সন্তুষ্ট। তবে তোমার ঘরের কোণা কোণা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, পরিচ্ছন্নতাই মা লক্ষ্মীর বসবাস। আর লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারে কিন্তু শুধুমাত্র একটা ঘরের গৃহবধূ, সেটা কিন্তু একদমই নয়।
তার সাথে সাথে কিন্তু তার যে সহধর্মিণী তার গুরুত্বও কিন্তু অনেকখানি। শুধুমাত্র আমরা সংসারে বলি যে মেয়েরাই লক্ষ্মী আনতে পারে, তা কিন্তু নয়। তার সহধর্মিণী যদি না থাকে তাহলে কিন্তু লক্ষ্মী সেখানে থাকে না। কেননা একটা বাড়ির বউ যেমন পারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে, তেমন কিন্তু তাদের সেলফ রেসপেক্ট, তাদের আত্মসম্মান বোধ খুবই ঠুনকো। তাদেরকে কখনো অসম্মান করে কথা বললে কিংবা তাদের অসম্মান করলে কিন্তু মা লক্ষ্মী সেখানে এক দণ্ডও টেকে না। তবে আমাদের প্রত্যেকটা সংসারে কিন্তু এই জিনিসটা একেবারে কমন বিষয়। প্রত্যেকটা ঘরের গৃহবধূরা কিন্তু কখনো সঠিকভাবে নিজেদের সম্মান পায় না। তারা কিন্তু সম্মানের জন্য প্রতিনিয়ত লড়াই করে যায়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য ধৈর্য ধরে বসে থাকে চাতক পাখির মতো, যে কখন সেদিন আসবে। আর এই তো বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে গুছিয়ে তারপরে আমি সোজা রান্নাঘরে জোগাড়ে বসে গেছি। আজকে একদম সিম্পল রান্না বান্না হবে, কেননা আজকে বাড়িতে খাওয়ার লোক বলতে আমি একা। তবুও কিছুটা বেশি করে রান্না করে রেখে দেব, যাতে করে শুধুমাত্র দুপুর নয় রাতটাও হয়ে যায়। আর একার জন্য কী বা রান্না করি আর কী বা খাই, সেজন্য ভাবলাম দুবারের জোগাড় একবারে রান্না করে রেখে দিই। আর এমনিতেই বেশিরভাগ দিন আমি দুবার আর সবজি তরকারি রান্না করে নিয়ে রাত্রেবেলা গিয়ে যেদিনকে রুটি বানানোর থাকে সেদিনকে রুটি বানিয়ে নিই, আর নয়তো ভাতই খেয়ে নিই। তো যাই হোক, ভাত আর ওদিকে কচু শাকটা সিদ্ধ বসিয়ে আসলাম, এসে ভাবছি এই ফাঁকে ঘরদোর মুছে নিই। কেননা একার সংসার, একটু বুদ্ধি করে কাজগুলোকে করতে হবে, যাতে করে টাইমের মধ্যে আমি কাজগুলো সেরে উঠতে পারি। আজ যেহেতু রান্নাবান্নার চাপ খুব কম মনে হচ্ছে, তবুও কিন্তু কচু শাক রান্না করতে খুব সময় লাগে। যারা রান্না করো তারা একমাত্র জানবে যে অন্য একটা তরকারির মাছ ভেজে তরকারিটা রেডি হয়ে যাবে, তাই বলে কচু শাক কিন্তু রান্না হবে না। তো যাই হোক, ওটাকে সিদ্ধ বসিয়ে এদিকে ঘরের তো পুরো মুছে কমপ্লিট করে নিলাম। আর ওই যে বলছিলাম না প্লাই এসেছে, এই দেখো এখানে কিন্তু প্লাই এই যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এগুলোকে গতকাল খাটে লাগানো হবে। কেননা খাটের প্লাইগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানে ঘুড়ি পোকা লাগে। আর যখনই আমি ঘর ঝাড় দিই কিংবা ঘর মুছি, তখন যেন তো পরিষ্কারই হতে চায় না, ওই কাঠের গুঁড়োগুলো শুধু যেন পায়ে খচখচিয়ে বেঁধে যায়। তার জন্য একান্তভাবে প্রয়োজন। আর কিছুদিন পরে আবার আমার ননদটা আসবে, তখন তো বাড়িতে একটা লোকজনের ভার, সেই খাটটাই তো বহন করবে। আর সেটা যদি ঠিকঠাক না করা হয় আগে থেকে, তাহলে সে ভারটা কীভাবে বহন করবে। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে। আর এদিকে দেখো, কচু শাকের জন্য আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কয়টা বাদাম দিয়েছি। তোমার দাদা ভাইয়ের আবদারেই দিয়েছি, নয়তো আমার বাদাম কচু শাকে খেতে খুব একটা ভালো লাগে না। ওই পেঁয়াজ রসুন দিয়ে শাকের মতো রান্না করলে সেটাই অনেকটা বেটার। তবে আজকে তার মতো করে রান্না করে দিচ্ছি। সে যদিও বা আজকে খাবে না দুপুরবেলা, তবুও তার মতো করে আমাকে রান্না করে রাখতে হবে। এদিকে দেখো, কচু শাক হতে হতে মানে কচু শাক সিদ্ধ হয়ে এদিকে উচ্ছে ভাজা হতে হতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছিলো। যেহেতু চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য মিনিট 20-র মধ্যে আমার ভাত হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কচু শাকের এই যে পেঁয়াজ রসুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা বেগুন পড়েছে, দেখেছো? ওই বেগুনটা হলো ছোটো, তো ওই একাই পেয়েছে, কোন গাছ থেকে নিয়ে এসেছে বাচ্চারা, তো সেটা গড়িয়ে বেড়াচ্ছিলো। তো আমি কী করব, এর ভেতরে দিয়ে দিয়েছি। না তো ওটা কোন জিনিসে লাগাবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। আর এই যে কচু শাকটা তো ফাইনালি রান্না হয়ে গেছে। অনেকক্ষণ ধরে বসে বসে কিন্তু আমি কচু শাকটাকে রান্না করেছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে ওই যে বাদামগুলো খচখচ করে গালের ভেতরে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ছোলা খেতে আমার ভালো লাগে কচু শাকে। আর এই যে রান্নার পরে আজকে একেবারে রান্নাঘরটাকে ভাবছি ডিপ ক্লিন করে নেব, যেহেতু গতকাল শনিবার হনুমান জয়ন্তী, আবার রবিবারের দিন আছে নীল ষষ্ঠী, তো সেই উপলক্ষে গতকাল তো নিরামিষ খাবো। সেই জন্য ভাবছি যে একেবারে রান্নাঘরটা রান্নার পরে ডিপ ক্লিন করে নিই।
আর এখানে যেহেতু রান্না হয় এই কৌটো কাঁটাগুলো যেন তো তেল ছিটকে পড়ে, এত কি বলবো। তো আমি প্রতিদিন যখন সাবান দিয়ে তোমার মুছি তখন কিন্তু ওই যে কাপড়টা ভিজিয়ে নিয়ে আসি সার্ফ দিয়ে ধুয়ে ফেলি, সেই সময় সেই কাপড়টা দিয়ে কিন্তু মুছে নিই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। তবে সপ্তাহে একটা দিন কিংবা 15 দিনে একটা দিন একেবারে ডিপ ক্লিন না করলে আর হয় না। এই কাপড়টা ছিল একরকমভাবে পাতা, তো সেটাকে ঝেড়ে ঝুড়ে উল্টে করে আবার পাতিয়ে দিলাম। তো এটা এইভাবে আরেকবার চলবে, তারপরে গিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক, এইভাবে কিন্তু বুদ্ধি ঘুরিয়ে সমস্ত কাজ করি বলে একা হাতে কিন্তু ম্যানেজ করতে পারি। হয়তো বা আমার কিচেনে কোনো রকম কোনো জিনিস নেই, শৌখিনতার আসবাবপত্র নেই, তবে যতটুকু যা আছে আমার কাছে মনে হয় মডিউলার কিচেনের কেউ হার মানিয়ে দেবে। তো যাই হোক, আমরা গরিব মধ্যবিত্ত বাড়ির বউ, আমাদের কাছে এতটুকু রান্নাঘরের সরঞ্জামই যথেষ্ট। আর দেখেছো এর ভেতরেও কিন্তু কৌটো কাউটা আছে যেগুলো আমার খুব কম প্রয়োজন হয়, দেখা গেল একবার হাত দিই, তো সেই জিনিসগুলোই আমি শুধুমাত্র এই যে মিটকেসের মধ্যে ঢুকিয়ে রাখি উপরের টাকায়। আর এই নিচের দুটো টাকাতে থাকে আমার ওই যে সবজি তরকারি ভাত যেগুলো থাকে সেগুলো রাখি। তো আজকে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু আমি সমস্তটাই পেতে গুছিয়ে নিচ্ছি। আর নিচের যে টাকাটা আছে ওটাতে তোমার ওই যে আটা রাখি বড় বড় কৌটোর ভেতরে, যেগুলো ধরো মশলাপাতি আমার এক্সট্রা থাকে, তো সেগুলো কৌটো ভরে ভরে ওই নিচের তাকটায় রাখি। তো এই হলো আমার মিটকেস। তো এই যে এখন হালকা হাতে এই কাপড়টাতে ভিজিয়ে নিয়েছি সার্ফ জল দিয়ে, এটাতে এখন একবার মুছে নেব, তারপরে গিয়ে আবার শুকনো ভিজে কাপড় দিয়ে সেটাকে আরেকবার ক্লিন করে নেব, তাহলে ব্যাস হয়ে গেল। ভেবেছিলাম কলপাড়ে গিয়ে করব, তারপর ভাবছি যে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই, কেননা কলপাড়ে গিয়ে আবার এই কাজটা করতে হবে, এটাকে টেনে টুনে নিয়ে যেতে হবে, সেইটা ভেবেই আর সেখানে গেলাম না। তো যাই হোক, এই সাথে কিন্তু আমি মানি প্ল্যান্ট গাছটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে পুরো কিচেনটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন জায়গার জিনিসগুলো জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রাখি। তবে চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমাদের কাছে আশা রাখি প্রতিদিন এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের, কেননা তোমাদের এক একটা কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর এই যে আমার রান্নাঘরটা অর্গানাইজ করা হয়ে গেল। হতে পারে মডিউলার কিচেন না, তবে ভাঙাচোরা এই শখের রান্নাঘরটাকেও কিন্তু আমি আমার নিজের পরিশ্রম বুদ্ধি আর সুন্দরতা দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখি। এই তো ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরে বাসনগুলো তো সকালে মাজা ছিল, এখন ঠাকুর ঘরটা মুছে পুজোয় বসবো। আর আজকে তোমাদের দাদাভাইরা খেতে গেছে যে বাড়িতে কিছুদিন আগে মারা গেছিল, সেই বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানে। তো আমি যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানে খেতে যাই না কোনো রকম কোনো বাড়িতে নিজেদের আত্মীয় ছাড়া, সেজন্য আমি আর চাইনি, আমি বাড়িতে রান্না করেই খেয়েছি। তবে চলো বন্ধুরা, আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।